মারিয়াম তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমাকে তো ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনোদিন দেখেনি, তুমি তো এলাকার লোক নও, তোমাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখেনি। আল্লাহর বান্দা, তুমি আমার সামনে থেকে হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো। খবরদার, খবরদার, তুমি আমার পাঞ্জরে আসিও না। মারিয়ামের মনে হয় হয়তো আমার সাথে কোনো গলত কাম করবে, আমার সামনে হয়তো কোনো কুকর্ম করবে, ডরিয়ে যাওয়ার কারণে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি আমার সামনে হটে যাও, আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন। কি পরিচয়? এবার লোকটা বলছেন, এ মারিয়াম, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছে, তুমি আমার নাম কেমন করে জানলে যে আমার নাম মারিয়াম? এবার লোকটা বলছেন, মারিয়াম রে, তোমার নাম হলো মারিয়াম, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এই মারিয়াম, আমি কোন যেন তেন মানুষ নয়, আমি নিজের মনে আসেনি, আমি এলাকার মানুষ নয় রে, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কোনো মানুষ নয়। তখন বলছে, কি করতে এসেছো? এবার জিবরিল বলছেন, মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছি রে মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। এবারে মারিয়াম বলছেন, জিবরিল, কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে? আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে? আমার বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হয়নি, আর আমি ওয়াইবদ্ধ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল না রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দেবে, তুমি চিন্তা করিও না। মারিয়ামের একটা ঘটনা আছে কোরআন মাজিদে, সেই ঘটনার দিকে একটু ইশারা করতে হবে। ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আমি যা কিছু বলবো যেন হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং সাথে সাথে শোনার পর আমরা ছোট বড় যেন সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত